সবাইকে আমাদের পোস্ট ফাউন্ডেশন এবং রেডিও মেঘনার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে সভাটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটু শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ করব। আজকে গ্রাম আদালত বিষয়ে যে প্রশিক্ষণ আছে, আমাদের রেডিও মেঘনা কর্তৃপক্ষ যারা আছেন ওরা বিভিন্ন বিষয় তুলে ধরবেন। আর আজকে আপনারা যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। গ্রাম আদালত নিয়ে রেডিও মেঘনা যে অনুষ্ঠানগুলো করে এসছে বিগত দিনে, সেটা হচ্ছে যে পিএসএ ম্যাগাজিন, জিঙ্গেল রয়েছে 2টি, ম্যাগাজিন অনুষ্ঠান আমরা 10টি করেছি, অলরেডি চলমান রয়েছে। এছাড়াও হচ্ছে টক শো 2টি, নাটক রয়েছে 4টি, রেডিও কর্মীও স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ ছিল, আমরা সেটা করেছি। গ্রাম আদালতের মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো একেবারে পিছিয়ে পড়া যে সমস্ত জনগোষ্ঠী আছে, যারা বঞ্চিত, বিশেষ করে নারী, হতদরিদ্র, বৃদ্ধ, তাদের বিচারিক সেবাটা নিশ্চিত করা। এলাকায় সংগঠিত ছোটখাটো ঝামেলা, সেটা দেওয়ানি বা ফৌজদারি যে বিভাগগুলো, স্থানীয়ভাবে আইনের মাধ্যমে বিচারিক সেবাটা। তো গ্রাম আদালত ঠিক সেরকম একটি প্ল্যাটফর্ম যেটা আইন দ্বারা স্বীকৃত। আমাদের মামলার সংখ্যা অনেক বেশি, 54 লক্ষ মামলা। খুব সিম্পল একটা ইস্যুতে মামলা শুরু হয়ে যায়। যে গ্রাম আদালত যে আইন, আমাদের 2006-এ যে আইনটা, জনপ্রতিনিধিদেরকে কিন্তু বিচারক বানিয়েছে সরকার। একজন চেয়ারম্যান, সে কিন্তু একজন বিচারক। 3 লক্ষ টাকা পর্যন্ত মামলার রায় সে দিতে পারে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, তাদেরকে কিন্তু বিশাল একটা দায়িত্ব দিয়েছে। এটা জানা থাকা দরকার যে এরকম একটা বিষয় আছে। আবার যখন ফরমালি চেয়ারম্যানরা আসবে, আবার কার্যক্রম শুরু হবে, তখন যাতে এই বিষয়গুলো মানুষ জানে। নারীদের যে বিষয়গুলো আসছে, যে জেন্ডার সংবেদনশীল এবং যে অন্তর্ভুক্তিমূলক যে ব্যাপারটা আসছে, আমরা যখনই হিসাব করি যে নারীরা এখন অনেক ফরওয়ার্ড হয়েছে, নারীরা ইউনো হয়েছে, এই যে ওনার কথা বললেন যে উনি একজন ম্যানেজার হয়েছে, যত যাই বলেন না কেন, এটা দিয়ে কিন্তু আপনি সামগ্রিক নারীদের অবস্থানটা চিহ্নিত করতে পারবেন না। এখনও নারীদেরকে ছোট করে দেখার মানসিকতা আমাদের আছে। নারীদেরকে যে এই যে বিচার পাওয়ার একটা যে বিষয়, সেখান থেকে আমি মনে করি গ্রাম আদালত খুবই একটা ভালো কনসেপ্ট।